গুড মর্নিং বন্ধুরা, আরেকটা সুন্দর সকাল নিয়ে বেরিয়ে পড়লাম। শহীদ মিনার দেখা যাচ্ছে, শহীদ মিনারের সামনে আমরা সবাই জড়ো হয়েছি। এখানে এখানে অলরেডি 5টা বাইক জড়ো হয়ে গেছে, আরো 2জন আসবে। আমরা কিছুক্ষণ ওয়েট করছি, কিছুক্ষণ পরেই রওনা দিব। তো কোথায় যাচ্ছি সেটা এখন বলছি না, সামনে আগাবো আর বলবো এবং দেখাবো কোথায় যাচ্ছি। এখন বাজে ভোর 5টা। ভোর 5টার সময় আমরা শহীদ মিনারে জড়ো হয়েছি। আমি উত্তরা থেকে আসছি, তো বাকিরা এক একজন এক এক জায়গা থেকে আসছে। এখানে জেসি আছে, সামন ভাই আছে, নাজিম ভাই আছে, সাদ আছে, আব্দুল্লাহ সাদ। ওকে, আব্দুল্লাহ সাদ ভাই আজকে নতুন আমার সাথে পরিচয় হলো। তো আমরা এখান থেকে রওনা দিয়ে চলে যাব। কোন দিক যাব এখন বলছি না, ওটা হচ্ছে একটা সাসপেন্স থাক, পরে দেখাচ্ছি। সকালবেলা আসলে বের হয়ে একটা মজা আছে, কারণ সকালে ওয়েদারটা খুব চমৎকার থাকে। আর সবচেয়ে বড় মজা হচ্ছে যে রোদের তাপটা থাকে না, তো এই জন্য সকালে রাইডিং করে একটা মজা আছে। দুইটা টাইম রাইডিং করে বেশি মজা, এক হচ্ছে বেশি ভোরে বেরোলে, আর একটা হচ্ছে রাত্রে রাত 12টার পর থেকে বা 11টার পর থেকে রাইডিং করলে পুরো ওয়েদারটা ঠান্ডা পাওয়া যায়। তো আমরা এগুবো, কিছুক্ষণের মধ্যেই স্টার্ট করছি। তো পরে দেখাচ্ছি আমরা কোথায় যাচ্ছি। এর অবস্থা দেখাই আজকে, বাইকের ছড়াছড়ি। এই যে পুরা জায়গাটা শুধু বাইক আর বাইক, আর প্রচুর ভিড়। ফ্রাইডে তো, ফ্রাইডে মানে হচ্ছে অনেক ভিড়। এই যে এই পাশে দেখাচ্ছি, এই যে খালি বাইক আর বাইক, প্রচুর বাইক। এই যে বাইক মানে ও প্রচুর বাইক আসছে। এই হলো যে সেই কমল ঘোষ, কমল ঘোষের সেই মাঠার দোকান। মাঠা খেতেই এখানে সবাই জড়ো হয়েছে, প্রচুর ভিড়। আমাদের গ্রুপের মানুষজন এখানেই আছে। এই যে এখানে সবাই গল্প করছে, এই জায়গায় আছে সব। এই যে জায়গায় আমাদের গ্রুপের মেম্বাররা সব এখানে, আমরা এই জায়গায়। তো ওই রওনা দেওয়ার সময় বলেছিলাম যে আগেই দেখাবো না, তো এখন দেখিয়ে দিলাম। কমল ঘোষের সেই মাঠার দোকানে চলে আসছি, মুন্সিগঞ্জ, আলদি বাজারে। সেই আলদি বাজারটা দেখাচ্ছি। এর আগেও কিছুদিন আগে আসছিলাম, শুধু আমি আর সান। সবাই মিলে চিন্তা করলো যে গ্রুপ বেঁধে আসবো, তো আমরা গ্রুপ বেঁধে আসছি আজকে। অনেক বড় একটা গ্রুপ আসছি, 9 জন আমরা টোটাল। তো এই যে এইদিকে বাইক রাখা, চারিদিকে বাইক রেখেছি, কারণ এক জায়গায় জায়গা পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন দিকে বাইক রাখা আছে, ওই পাশেও রাখা আছে, এই পাশেও রাখা আছে, ওই দিকেও রাখা আছে। আমাদের কিছু স্কুটার এই পাশে, বিভিন্ন সাইডে স্কুটার রেখেছি আজকে। আমরা মাঠা খেয়ে খুব বেশি দূর না, 13 কিলোমিটার দূরে এই জায়গাটা। এটা সোনারং মন্দির বলে। এটা জোড়া মঠ, এখানে দুটো বানানো আছে, ওটা আমি দেখাচ্ছি। এটা জায়গাটাও আমি বলে দিচ্ছি, এখানে জায়গা লেখা আছে সোনারং টঙ্গিবাড়ি ইউনিয়ন পরিষদ, এটা মুন্সিগঞ্জের আন্ডারে। তো এই যে এই জায়গাটা দেখতেই আমরা চলে আসছি। এটা অনেক উঁচা, লম্বা, এই, এবং এটা অনেক পুরনো, অনেক পুরনো, দেখি বোঝা যাচ্ছে। সবাই ছবি তোলায় ব্যস্ত, বিভিন্ন ভাবে ছবি নিচ্ছে। যে এখানে স্কুটার গুলো খুব সুন্দরভাবে পার্কিং করা, যদিও আমি আমার স্বার্থের কারণে ছায়ার মধ্যে রেখেছি, কারণ রোদে আর বসতে পারবো না পরে। বলেন, কিছু একটা বলে দেন। এই জায়গার নাম হচ্ছে সোনারং। হ্যাঁ, এন্ড এটা হচ্ছে টুঙ্গিপাড়া, না টুঙ্গিবাড়ি, মুন্সিগঞ্জ টুঙ্গিবাড়ি উপজেলার মধ্যে পড়ছে। ওকে। এন্ড এই সোনারং এ দুইটা জোড়া মঠ আছে। আমরা সোনারং যে জায়গাটা, সোনারং টঙ্গিবাড়ি, এই মুন্সিগঞ্জের আন্ডারে, সেখানে এসে
যেটা দেখার জন্য মেনলি আসছি সেটা হচ্ছে জোড়ামঠ। তো জোড়ামঠটা দেখাই আগে। এই যে এটা হলো জোড়ামঠ, এই যে অনেক উঁচু। এখানে মজার ব্যাপার হচ্ছে যে একটা বড় এবং একটা ছোট। এই যে বাম দিকেরটা হচ্ছে একটু বড়, আর ডান দিকেরটা ছোট, এবং দুইটা কিন্তু একই সাথে বানানো হয়নি। বড়টা বানানো হয়েছে 1843 সালে, আর ছোটটা তৈরি করা হয়েছে 1886 সালে। তার মানে কত বছর, এবং এটা এরকমই আছে, তাহলে কি পরিমাণ মজবুত হইতে পারে। এটা কোনো রেনোভেশন নাই, এটার কোনো কিছু করা হয় নাই, যেভাবে করা হয়েছিল ঠিক ওইভাবেই এটা দাঁড়িয়ে আছে। বিভিন্ন জায়গা ক্ষয় হয়ে গেছে, টুকটাক ভেঙে গেছে, কিন্তু এখনো এই জায়গাটা ঠিক ওই রকমই আছে। খুবই চমৎকার, এটা আগে কখনো দেখি নেই। এদিকে অনেক আসা হয়েছে, কিন্তু এই জায়গাটায় আসা হয়নি। মুন্সিগঞ্জের অনেকগুলো জায়গায় তো আমরা ঘুরলাম এবং আগেও ঘুরেছি, কিন্তু আজকে এই জায়গাটা ঘুরে খুব ভালো লাগলো। যেহেতু একটা নতুন জিনিস দেখলাম, নতুন যে কোনো কিছু দেখার মধ্যে একটা অন্যরকম মজা আছে। আমি একটু সামনের দিকে এগিয়ে যাই, এগিয়ে আর একটু দেখাই কাছের থেকে। এই এটা হচ্ছে একটু ব্যাক সাইড, এটার পেছন সাইডে যাচ্ছি। এই যে পেছন সাইডে, এই যে পেছন সাইড, এখানে অনেক পাখি ডাকছে, অনেক পাখি। আর মজার ব্যাপার হচ্ছে পুরো রাস্তাটা যেদিক দিয়ে আসলাম খালি এই যে এরকম কলা গাছ, দুই ধার দিয়ে কলা গাছ, ভুট্টার ক্ষেত, প্রচুর কলা গাছ। এই জায়গাটা মানে কলার ফলন খুব ভালো হয়। আর যেখানে মাঠা খেতে গেলাম, এই আলদি বাজারের ওই সাইডটা, ওখানে যে দিঘির ঘাটটা আছে, দিঘির পাড়ের ওখানে আবার বাঙ্গির প্রচুর ফলন হয়, যেটা বুঝলাম। সেদিনও দেখেছি প্রচুর বাঙ্গি, আজকেও দেখলাম প্রচুর বাঙ্গি সেল হয়। এখানে একটা বিশাল পুকুর, ঠিক জোড়ামঠের সামনেই উল্টো পাশে হচ্ছে পুকুর। এলাকার মানুষজন এখানেই গোসল করে। একটু আগে দেখলাম বেশ কিছু মানুষ গোসল করলো এই পুকুরে, হয়তো এখানকার মানুষজন গোসল করে। সুন্দর জায়গাটা, খুব চিমছাম পরিবেশ, অনেক গাছপালা। আরেকবার জোড়ামঠটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যেহেতু সূর্যটা একদম মাথার উপরে, তাই ভালো করে দেখা যাচ্ছে না, চোখে লাগছে।